স্টুডেন্টস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ঠিক আছে, আজকে আমরা যে ক্লাসটা দেখব সেটি হচ্ছে জেটেড বেঙ্গলি 2024-25 ভাষা শিক্ষণ দক্ষতা ভিত্তি কার্যাবলী। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার নম্বর হচ্ছে 2 এবং পার্ট নম্বর 2 এমসিকিউ আমরা প্রশ্ন দেখব। ঠিক আছে, যদি এর কন্টেন্ট ভিডিও দেখতে চাও, ঠিক আছে, এর কন্টেন্ট যে পিডিএফগুলো আছে একদম চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবেন নোটস। ঠিক আছে, তার জন্যে একটা ছোট্ট পেড করতে হবে, তারপরে সেই গ্রুপের মধ্যে আমি অ্যাড করে দেব। সেখানে ভিডিও যেটা হচ্ছে এমসিকিউ সেগুলোর পিডিএফও পেয়ে যাবে এবং তার সাথে সাথে কি হবে না, যে কন্টেন্ট থাকছে সেই পিডিএফগুলোও কিন্তু পেয়ে যাবে। তাহলে সেই পিডিএফ পেতে হলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে এবং সেই গ্রুপের মধ্যে যুক্ত হতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু সেই কন্টেন্টের যে ম্যাটেরিয়াল এবং এই এমসিকিউগুলো যে থাকছে তার যে পিডিএফ সেটিও কিন্তু আমি দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা ভিডিওকে শুরু করব। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি হবে, নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। আর কিছু স্টুডেন্টের কোশ্চেন যে স্যার যে ক্লাসগুলো আমি করাচ্ছি সেগুলোর থেকে আদৌ আসবে কি না। ঠিক আছে, তাহলে আমি সেটার মধ্যে একটাই উত্তর দিতে পারি যে 100% গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারবো না যে যে কোশ্চেনগুলো করাচ্ছি এই কোশ্চেনগুলোই থাকবে। ঠিক আছে, এখানে কন্টেন্ট যে থাকছে সেটা পড়তে হবে, বুঝতে হবে, যে নোটসগুলো দেওয়া হবে। ঠিক আছে, আবার যদি আমি সেই নোটস যে কন্টেন্টের ভিডিওগুলো বানিয়ে দিই তাহলে কেউ আর সেই নোটস কিন্তু নেবে না। ঠিক আছে, নিজের থেকেও কিন্তু পড়ে কিছুটা বুঝতে হবে, তাহলেই এই উত্তরগুলো করতে সক্ষম হবেন। ঠিক আছে, নাহলে কিন্তু হবেন না। তাহলে ক্লাস 1 to 5 এবং 6 to 8 দুটোর ক্লাসের মধ্যেই কিন্তু বা দুটো যে পেপার হচ্ছে সেই দুটো পেপারের মধ্যেই কিন্তু এটি এই ভিডিওটি চলবে। ঠিক আছে, প্রাইমারি এবং আপার প্রাইমারি যে শিক্ষক শিক্ষিকারা ফর্ম অ্যাপ্লাই করেছেন বা ফর্ম অ্যাপ্লাই চলছে সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন, কোনো সমস্যা থাকছে না। তাহলে আমরা চলে যাই সেই কোশ্চেনের মধ্য দিয়ে। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে যে নাম্বারটা আমি দিচ্ছি সেই নাম্বারে গিয়ে মেসেজ করতে পারো। ঠিক আছে, কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই চলবে। ঠিক আছে, এবং আমি এই জন্যেই সেটা বলতে পারছি না যে 100% পড়বে এই কোশ্চেনগুলো থাকবে বলে। ঠিক আছে, এইভাবেও কিন্তু আমি বলেছিলাম যে সহায়ক আচার্য যে এক্সামটা হলো 31 জুলাই যে এক্সামটা শেষ হলো, ঠিক আছে, সেখানে কিন্তু 85 থেকে 95 মার্কস পর্যন্ত আমার ভিডিও থেকেই কিন্তু এসেছে। পেপার 1 এবং পেপার 2 সেটি 1 to 5 এবং 6 to 8 দুটোর মধ্যে আমি টোটাল 4টা পেপার করিয়েছি 100 নম্বরের 100 নম্বরের করিয়েছি। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। সেই জন্য বলছি যে আমি 100% তো বলতে পারবো না, কিন্তু কোশ্চেন থাকবে, যদি একবার বুঝে যাও তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা ভিডিওকে শুরু করব যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে।
এই পিডিএফও নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে, কারো যদি দরকার হয় তাহলে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। প্রথম কোশ্চেনটা আমরা পড়ব। প্রথম কোশ্চেন কি বলছে, মানুষকে কথা বলতে হয় কেন? ঠিক আছে, তাহলে মানুষকে কথা বলতে হয় কেন? ঠিক আছে, কেন কথা বলতে হয়? তাহলে বলার জন্য বলতে হয়, প্রয়োজনের তাগিদে, ভাবের আদান প্রদান করার জন্য, না কথা বলে থাকতে পারে না বলে। তাহলে আমরা কথা কিসের জন্য বলি? না, আমরা বিশেষ করে আমাদের যে ভাব সেটা আদান প্রদান করার জন্য কিন্তু কথা বলি। নেক্সট 2 নম্বর প্রশ্ন রয়েছে, ঘরোয়া পরিবেশ। ঘরোয়া পরিবেশে আমরা কোন শব্দ ব্যবহার করি? ঠিক আছে, আমরা কোন শব্দ ব্যবহার করি? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখব, একেবারে আঞ্চলিক শব্দ, কিছু জনের পরিচিত শব্দ, সবাই বুঝতে পারে এমন শব্দ, সবার না বোঝা শব্দ। ঠিক আছে, 2 নম্বরের সঠিক উত্তর হিসেবে সবাই বুঝতে পারে এমন শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আঞ্চলিক ভাষা কি? ঠিক আছে, আঞ্চলিক ভাষা কি? তাহলে এখানে আমরা দেখব কোনো বিশেষ দেশে প্রচলিত ভাষা, এক বিশেষ ধরনের ভাষা, কোনো বিষয়ে অঞ্চলের প্রচলিত ভাষা, কোনো বিদেশি ভাষা। তাহলে 3 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি, কোনো বিশেষ অঞ্চলের প্রচলিত ভাষাকে আমরা আঞ্চলিক ভাষা বলে থাকি। নেক্সট আমরা যে কোশ্চেনটা দেখব 4 নম্বর, কথা বলার সময় কোন শব্দের প্রয়োগ সিদ্ধ নয়? ঠিক আছে, অবিষ্ট শব্দের, অপ্রচলিত শব্দের, বিশেষ কোনো আঞ্চলিক শব্দের, অনুপযোগী বা অপ্রযুক্ত অপ্রযুক্ত শব্দের। তবে 4 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব, না, অশিষ্ট শব্দের। ঠিক আছে, নেক্সট 5 নম্বর প্রশ্নটা আমরা দেখব, কথা বলার জন্য কেমন উচ্চারণ করতে হবে? ঠিক আছে, যখন আমরা কথা বলি তখন কেমন উচ্চারণ করতে হবে সেটা আমরা জানব। না, সুষ্ঠু উচ্চারণ, গম্ভীরভাবে উচ্চারণ, কৃত্রিমভাবে উচ্চারণ, দ্রুতভাবে উচ্চারণ। তাহলে 5 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সুষ্ঠুভাবে। ঠিক আছে, সুষ্ঠুভাবে আমাদেরকে উচ্চারণগুলো করতে হবে। নেক্সট হচ্ছে, প্রতিপক্ষের প্রতি বক্তব্য রাখতে গিয়ে কি পরিহার করতে হবে? ঠিক আছে, তাহলে 6 নম্বরের সঠিক উত্তর লজ্জা, শ্রদ্ধা, ভয়, কটূক্তি। 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কটূক্তি। নেক্সট, বক্তৃতার সময় কি দিয়ে বিষয়কে উত্থাপন করতে হবে? ঠিক আছে, ভাষা দিয়ে, হাত পা নেড়ে, রব বা শব্দ দিয়ে, ভাষা, বুদ্ধি ও তথ্য দিয়ে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হিসেবে 7 নম্বর সঠিক উত্তর হিসেবে ভাষা, বুদ্ধি ও তথ্য দিয়ে কিন্তু সেটি করতে হবে। নেক্সট রয়েছে, কোন শারীরিক যন্ত্রটি কথা বলার জন্য বিশেষ প্রয়োজনীয়? বাকযন্ত্র, মস্তিষ্ক, শ্রবণ যন্ত্র, অন্যান্য যন্ত্র। 8 নম্বরের সঠিক উত্তর হিসেবে বাকযন্ত্র, যেটা দিয়ে আমরা কথা বলি। প্রকৃতিগতভাবে কখন কই ধরনের? ঠিক আছে, 2, 3, 4, 5। 9 নম্বরের সঠিক উত্তর হিসেবে কিন্তু 2। বিষয়ভিত্তিক কথনে কি হয়? বক্তব্যকে প্রাধান্য দেয়, কণ্ঠস্বরকে প্রাধান্য দেয়, ধ্বনিকে প্রাধান্য দেয়, কোনোটি নয়। 10 নম্বরের সঠিক উত্তর হিসেবে কিন্তু 10-এর সঠিক উত্তর হিসেবে ক, বক্তব্যকে প্রাধান্য দেওয়াটা হয়। ঠিক আছে, নেক্সট, রীতি
ভিত্তিক কথনে কি থাকে? কথা ভঙ্গিমাকে প্রাধান্য দেয়, বলার স্থানকে প্রাধান্য দেয়, বলার সময়কে প্রাধান্য দেয়, কোনোটি এই নয়। 11 নম্বর এর সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে বলার ভঙ্গিমাকে প্রাধান্য দেয়। নেক্সট, সুন্দর কথা বলার বৈশিষ্ট্য হলো, সুন্দর কথা বলার বৈশিষ্ট্য হলো কি? শ্রবণযোগ্যতা, সুস্পষ্টতা, বাকপটুত্ব, সবগুলি। ঠিক আছে, তাহলে 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সবগুলি। ঠিক আছে, নেক্সট রয়েছে কথন। কথনটা কি? ধ্বনিরূপ শনাক্ত করে, বার্তা বা তথ্য প্রদান করে, বার্তা বা তথ্য শনাক্ত করে, যথাযথ মনোভঙ্গিকে শনাক্ত করে। 13 নম্বরের সঠিক উত্তর হিসেবে কিন্তু বার্তা বা তথ্য প্রদান করে। ঠিক আছে, বার্তা বা তথ্যকে প্রদান করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কথন দক্ষতার ক্ষেত্রে হলো কি হলো। ঠিক আছে, তাহলে এর দেখব বিবিধ, বহুবিধ, ত্রিবিধ, কোনোটি নয়। ঠিক আছে, তাহলে 14 নম্বরের সঠিক উত্তর হিসেবে কিন্তু ত্রিবিধ। ঠিক আছে, তাহলে আজকে আমরা চ্যাপ্টার 2 থেকে পার্ট 2 যে ভিডিওটা সেটা কিন্তু আমরা দেখলাম। আরেকটা আছে চ্যাপ্টার 2 থেকে পার্ট 3। ঠিক আছে, চ্যাপ্টার 2 থেকে পার্ট 3 আছে। যারা চ্যানেলের মধ্যে যুক্ত আছে তারা তো পেয়ে যাচ্ছেন, যারা যুক্ত নাই তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। ঠিক আছে, আর যারা পেড কোর্সে যুক্ত আছেন তাদের এই চ্যাপ্টারটা শেষ হলেই আমি সমস্ত যে পিডিএফগুলো আছে কন্টেন্টের সব পিডিএফগুলো কিন্তু আমি পাঠিয়ে দেব। সেই পিডিএফগুলোকে একবার রিড করতে হবে, আর এই ভিডিওগুলো একবার থেকে দুবার দেখে নাও, আর কোনো সমস্যা থাকবে না, সব কিছুই কিন্তু ইজিলিভাবে বুঝতে পারবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর নিজের যে বন্ধু আছে তাদেরকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।